সীমা আক্তার। স্বপন আমি তোমরা খাওয়া দিতে থাকো। আল্লাহ তাআলা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন ছাত্রী। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, চাকরি করতে যদি আমাদের কম্পিউটার শিক্ষা লাগে, তাহলে আমাদেরকে কেন স্কুল কলেজ থেকে বাস্তবমুখী শিক্ষা না দিয়ে, কম্পিউটার শিক্ষা না দিয়ে আমাদেরকে কেন নবাব সিরাজউদ্দৌলার কাহিনী পড়তে হয়, কেন উনি কবে মারা গেছে এগুলা পড়তে হয়? আর আমার প্রশ্ন হচ্ছে, চাকরি করতে যদি আমাদের কম্পিউটার শিক্ষা লাগে, তাহলে স্কুল কলেজ থেকে কেন আমাদের কম্পিউটার শিক্ষা দিচ্ছে না? ভেরি গুড। দেখো, ও বুঝতে পারে যে চাকরি নিতে হলে আমার কম্পিউটার এডুকেশন লাগবে নাকি। ও বুঝতে পারে, যারা মন্ত্রিত্ব চালায় তারা বুঝে না। এটা হলো, বলো, সুরম্য বিল্ডিং বানাচ্ছে, আমিও বানিয়েছি। 2000 কোটি টাকা খরচ করে স্যাটেলাইটে পাঠানো হয়েছে, হয় নাই? স্যাটেলাইট আমাদের দরকার আছে? ওই স্যাটেলাইট কি আমাদের জন্য ব্যবহার হয়? হয় না। তাহলে ওর প্রশ্নের উত্তর দিবে কে? দিবে আমরা, যারা প্রতিনিধিত্ব করি নাকি। 17 বছর 18 বছর প্রতিনিধিত্ব করেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনার দরকার এই বিষয়টি চিন্তা করেনি। এই তোমার চিন্তা ভাবনা, তুমি যেটা চিন্তা করছো সেই চিন্তা আমাদের করতে হবে। তোমাদেরকে আগামী দিনে কিভাবে যুগ উপযোগী শিক্ষা দেওয়া যায় সেই জন্য আমি সেমিনার করেছি, এই ব্যাপারে পেপার তৈরি করেছি। এটার নাম হলো নিড বেসড এডুকেশন। তোমরা দেখবে যেগুলি নিয়ে আমি অনেক সেমিনার করেছি। মানে তোমার যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে যে শিক্ষা, ওর প্রয়োজনে ও বলছে যে আমার কম্পিউটার শিক্ষার দরকার রয়েছে। এই কম্পিউটার শিক্ষা কে প্রোভাইড করবে? তোমার সরকার। সরকার করেছে? এই সরকার কি সামর্থ্য নেই? বিলিয়নস অফ ডলার এই দেশ থেকে পাচার হয়ে যায়, তোমাদেরকে কি একটা করে ল্যাপটপ দেওয়ার সামর্থ্য এই সরকার ছিল না? নিশ্চয়ই ছিল। ল্যাপটপ তো আর এত দামি জিনিস না, দেওয়া উচিত ছিল। প্রত্যেকটি ছাত্রীর হাতে ল্যাপটপ, প্রত্যেকটি স্কুলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ল্যাপটপই না থাকে, ইন্টারনেট কানেকশনে যদি না থাকে, তাহলে তোমরা বিশ্বায়নের যুগে, এই বিশ্বায়নের প্রতিযোগিতায় তোমরা হেরে যাবে। এই হেরে যাওয়ার জন্য দায়ী কে? তোমরা না আমরা? আমরা দায়ী। বুঝতে পেরেছ? এই আমরা আমাদের দায়িত্ব সম্বন্ধে বুঝি না, আমরা আমাদের দায়িত্ব পালন করি না। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতাম তাহলে এই অবস্থা হতো না।